মডার্ন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, বিলাতি ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। যেই ইসলাম মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নাত কায়েম করতে পারে না, সেই ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। বাংলাদেশের জমিনে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কিছুদিন আগে শুনলাম একজন বক্তা, সেলিব্রিটি বক্তা, জেলখানার ভিতরে আমাদের হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি তার মিজান কিতাব পড়াইতো, মিজান কিতাব পড়াইতো, কিচ্ছু জানে না। সে বলছে কওমি মাদ্রাসার সিলেবাসে ত্রুটির কারণে, দোষের কারণে যোগ্য লোক তৈরি হয় না। নাউজুবিল্লাহ, যারা কইছেন না হেরা জানি কোন দলের, আল্লাহ জানে। যে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের আকাবের যারা ছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের ছাত্রদের মধ্যে এমন যুদ্ধ ব্যক্তি আছে যার একজনের উপমা তোমাদের সদ্য গোষ্ঠীকেও দেখাইতে পারবে না। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সহি আল্লাহর নবীর দান শহীদ করার দিন আমরা ধরে রেখেছি, ঠিক না বলেন? ইসলামের ব্যাপারে যে কোনো প্রশ্ন আসলে জবাব দিবে কওমি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম জবাব দিবে, ঠিক না? ঠিক। আমাদের সামনে ইসলাম নিয়ে সামান্য ত্রুটি বিচ্ছুতি কেউ যদি দেখায়, সহ্য করা হবে না এবং সাথে সাথে তার জবাব দিতে আমরা প্রস্তুত। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস এই দেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস শামসুল হক ফরিদপুরি তৈরি করে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আল্লাহ পাকের আরশ থেকে মঞ্জুরি। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার নবীর আইন কানুনও চলে গেছে, নবুয়তি চলে গেছে, মুজিজা চলে গেছে, কিতাব চলে গেছে, তার তরিকা চলে গেছে, তার দিন চলে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে মদিনার রওজা শরীফে সশরীরে শুয়ে আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এখনো আসে না নাই? আসে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু দিন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কীভাবে উঠাইতেন, রাসূল আঙ্গুল কীভাবে লাড়া দিতেন, সেইটা পর্যন্ত লিপিবদ্ধ আছে। আমার নবী তাকাইতেন কীভাবে, আমার নবী মানুষের সাথে কথাবার্তা বলতেন কীভাবে, আমার নবী শুইতেন কীভাবে, আমার নবী উঠে বসতেন কীভাবে, আমার নবী হাঁটতেন কীভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন কীভাবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন কীভাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় যাইতেন কীভাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কথাবার্তা কীভাবে বলতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব কেমন ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের সাথে ব্যবহার কেমন ছিল, রাসূল মুরব্বীদের সাথে ব্যবহার কেমন ছিল, ছোটদের সাথে ব্যবহার কেমন ছিল, শ্রদ্ধার দিকে রাসূল কেমন ছিলেন, স্নেহের দিকে রাসূল কেমন ছিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কেমনে পান করতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কীভাবে খাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে কীভাবে চশমা দিতেন, হুজুর মাথার চুল কীভাবে আশ্রাইতেন, জামা কাপড় কীভাবে পরতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডির কোন জায়গায় কি আছে, হুজুরের নাকটা কেমন ছিল, হুজুরের টুকটা কেমন ছিল, হুজুরের দাঁতগুলি কেমন ছিল, হুজুর হাসি দিলে দাঁত বের হইলে কেমন লাগতো, হুজুর চুপ করে থাকলে কেমন লাগতো, হুজুর কথাবার্তা বলতে কেমন লাগতো, হুজুর কোরআন তেলাওয়াত করলে কেমন লাগতো, হুজুরের কাছে উহি আসলো তখন কেমন লাগতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসলে হুজুরের অবস্থা কী ছিল, কাফের বেদিন মুশরিক আয়েশা কথা বললে তার অবস্থা কী ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের সাথে ব্যবহার কী করতেন, যুদ্ধের ময়দানে রাসূলের ব্যবহার কেমন ছিল, কয়েদিদের সাথে রাসূলের ব্যবহার কেমন ছিল, আল্লাহর নবীর 3.5 হাত বডির থেকে শুরু করে জান্নাত থেকে রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়া পর্যন্ত যাবতীয় সব কিছু আমাদের কাছে আছে না নাই?
কি বলেন, আছে না নাই? সব কিছু আমাদের কাছে আছে, আমাদেরকে কর্জ করে কোনোখান থেকে কিছু আনতে হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, রাসূল যখন আরাফার ময়দানে সেখানে বিদায় হজ্জে যায় উপস্থিত হয়েছেন, হুজুরের সামনে যখন ১৬ লক্ষ সাহাবী, তখন আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করে দিলাম। এটা শুধু ২০০০ সালের জন্য না, এটা ২০২৫ সালের জন্য না, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আমি আল্লাহ পাকের দিনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি। এই দিনের যাবতীয় সব কিছু কিয়ামত পর্যন্ত পৌঁছবে, কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না। এখনো আছে, এখনো আছে। কি বলেন, আছে না নাই? রাসূলের সময় উজুর ফরজ ছিল ৪টা, এখনো আছে ৪টা। আমার নবীর সময় উজুর ফরজ ছিল, গোসলের ফরজ ছিল ৩টা, এখনো আছে 3টা। আমার নবীর সময় তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো আছে 3টা। নামাজের সুন্নত বলেন, উজুর সুন্নত বলেন, গোসলের সুন্নত বলেন, খাওয়ার সুন্নত বলেন, বসার সুন্নত বলেন, উঠার সুন্নত বলেন, আর যাবতীয় সুন্নত আপনার চাইতে আপনার সুন্নত এখনো আসে না নাই? কি বলেন, আসে না নাই? সব কিছু আমাদের মধ্যে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা হইলাম শেষ উম্মত। রাসূল শ্রেষ্ঠ, আমরাও কথা আসতে করেন, বাইরের লোক যাতে না আসে। আমার নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। আমরা যে শ্রেষ্ঠ এই ঘোষণাটা কি দিয়েছে জিয়াউর রহমান, এরশাদ চাচা, শেখ মুজিব? কে দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন আল্লাহ। সুতরাং আমাদের দিন কিয়ামত পর্যন্ত চলবে, এর মধ্যে কোনো বাড়ানো কমানো অসম্ভব, কোনো বাড়ানো কমানো সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন নিয়ে আসছেন, সেই দিন এখন পর্যন্ত চলছে। আমার রাসূল হযরত আবু বকর সিদ্দিককে যা পড়াইছেন, হযরত উমর ইবনুল খাত্তাবকে যা পড়াইছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে মক্কাতে দারে আরকাম মাদ্রাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে তালিম দিয়েছেন, রাসূল হিজরত করে মদিনায় যাইয়া আসহাবে সুফফা মাদ্রাসা করে যে তালিম দিয়েছেন, যেইভাবে দিয়েছেন, যেই অবস্থায় দিয়েছেন, যেই মানহাজে দিয়েছেন, যেই ধরনের দিয়েছেন, ঠিক সেই ধরনের তালিম সাজিয়া মাদ্রাসায় হয়। আমাদের সেই তালিমের মধ্যে কোনো বেশ কম নাই। আমি কথা সংক্ষেপ করে আনতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আর আরেকটা নাম কি? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক নাম খলিলুল্লাহ। এবার আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের খুলনার মুসলমানদের জাতির পিতা। যে খুলনার মুসলমানদের জাতির পিতা, তাই না? কোন জায়গার মুসলমানদের জাতির পিতা? বর্তমান সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি চুপ করে বসে হেকা ওয়াকাদের দলের লোক। বর্তমান গোটা বিশ্বের আসমানের নিচে জমিনের উপরে মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা 2031 পর্যন্ত? 41? কত? 50? কতদিন পর্যন্ত? কতদিন? এবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, বেশি লম্বা টাইম জিজ্ঞেস করতে চাই না। অনেক লোকজন আছেন এখানে সাদা দাড়িওয়ালা, অনেক লোকজন আছেন আমার মতো বয়স্ক, অনেক লোকজন আছেন যুবক। যারা সাদা দাড়িওয়ালা বয়স্ক তারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, 1971 সনের যুদ্ধ দেখেছেন। আর যারা যুবক তারা হয়তো দেখে নাই, কিন্তু সকলেই এটা শুনছেন। 1971 সন থেকে আজকে 54 বছর পর্যন্ত বাংলাদেশের কোনো জেলায়, কোনো শহরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এর বিরুদ্ধে কোনো একটা মিছিল, কোনো একটা বিবৃতি, কোনো একটা মানববন্ধন, কোনো একটা স্লোগান, আসতে বলবেন না, হয়েছে? বিশ্বের কোনো জায়গায় হয়েছে? গোটা পৃথিবীর কোনো জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার বিরুদ্ধে কোনো স্লোগান নাই, তার বিরুদ্ধে কোনো প্রকার মিছিল নাই, তার বিরুদ্ধে কোনো বিবৃতি নাই, তার বিরুদ্ধে কোনো বক্তৃতা নাই। তার কারণ হলো জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, মানুষের উপরে চাপায়া দেওয়া যায় না।
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এই বিলটা আমাদের সংসদে কখন বিল পাস হয়েছে? জিয়া রহমানের আমলে? শেখ মুজিব? এরশাদ চাচা? কার আমলে? জাতির পিতা মুসলিম জাতির পিতা, সেটা কোনো বিল পাস করা হয় না। এটা আল্লাহ প্রদত্ত মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের খুলনার কোরআন শরীফে আছে তো? জি। আমি ডাকাতটা পড়তেছি, যদি আপনারা মিলে এলেন আছে কিনা। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? আল্লাহ পাক ঘোষণা করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছেন। কিয়ামত পর্যন্ত তার কোনো প্রতিবাদ হবে না। যদি সংসদে বিল পাস করে জাতির উপর যদি জাতির পিতা চাপায় দেওয়া হয়, কিছুদিন পরে জাতির পিতার মালা গলার মধ্যে জুতার মালা লেগে যায়, কিছুদিন পরে জাতির পিতা গোড়ার ডিম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশে গত 15টা বছর পর্যন্ত জাতির পিতা জাতির পিতার একটা মূর্তি লাগাবেন যাত্রাবাড়ির মোড়ে। সেই মূর্তিটার বিরুদ্ধে খুব সুন্দর ভাষায় কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত ব্যক্তি। যেহেতু আপনার বাবার নেতৃত্বে 71 মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য তিনি আমাদের কাছেও সম্মানিত। আপনার পিতা হিসাবে আপনার কাছে সম্মানিত। সুতরাং সম্মানিত ব্যক্তির মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, হাইওয়ে রোডে, এক্সপ্রেস রোডের মাথায়, এর মাথার মধ্যে বসে কাকে আর পাখিতে পায়খানা করবে, এটা নাক বেয়ে বেয়ে ধরবে, দেখতে খারাপ লাগবে। কি বলেন? তার মান সম্মান থাকবে না, যাবে? এই কথাটা আমরা এই সুন্দর ভাষায় বাইতুল মুকাররমে সমাবেশ করে বলছিলাম। এটা ওনার সহ্য হয়নি, ওনার বাবার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। এই জন্য আমাদের হাতে পায়ে কোমরে ডান্ডা বিড়ি লাগায়া আমাদেরকে জেলখানার ভিতরে নিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রিমান্ডে নির্যাতন করে জেলখানার ভিতরে নিয়ে ফাঁসির সেলের ভিতরে আমাদেরকে বিনা বিচারে বৎসরের পর বৎসর আটকে রাখলেন। যেদিন আপনার পতন হয়েছে, আপনি এই দেশ থেকে হেলিকপ্টারে উঠার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে মূর্তি সব শেষ। বলেন মূর্তি আসে না গেছে? সামনে 2 বছর পরে আবার আইব। আসতে কয়ে নাচতে জি আসবে না, যে এই কথাটা কে কইছে? কে বলছে? আজকের থেকে 1400 বছর আগে যখন হারাম শরীফের মধ্যে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ফতে মক্কার সময় আমার রাসূল যখন একটা একটা করে নিজ হাতে যখন ভাঙতেছেন, তখন আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে, ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আছে কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন বাতিল নিস্তেনাবুদ হয়ে গেছে, বাতিল ধ্বংস হয়ে গেছে। যেটা চলে যায় সেটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে, যেটা ধ্বংস হয়ে যায় এটা আর ফিরে আসে না। আল্লাহ পাক এই জায়গায় ওয়াকুল জা আল হাক্কু ওয়াজা হাকাল বাতিল বলছেন, ওয়াজা হাবাল বাতিল বলে নাই যে চলে গেছে আবার আসবে। আল্লাহ বলেন নিস্তেনাবুদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। বাংলার মাটিতে আর মূর্তি কোনোদিন আসবে না। আপনারা একমত আছেন? একমত? মূর্তির সংস্কৃতি বাংলার মাটিতে আর হবে না। আমার বন্ধুগণ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম খলিলুল্লাহ। বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিছে হযরত ইসমাইল। সন্তানটা আস্তে আস্তে কিছুটা বড় হয়েছে। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন। কঠিন কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহর একটা প্রশ্নপত্র পাঠিয়েছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন। ওনার চোখটা বেঁধে ফেলছেন, সন্তানের হাত পাও বেঁধে দিয়েছেন, সন্তানের চোখ বেঁধে দিয়েছেন, ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন জবাই হয়ে গেছে, উইটা দাঁড়াইছেন। দাঁড়াইবার পরে দেখে ছেলেটা সাইটে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সংক্ষেপে বলতে চাই, কোরবানির মাস যখন আসে তখন আপনারা বিবরণ শোনেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ,
আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ইব্রাহিম, ইসমাইল, জবিহুল্লাহ। এবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম ঘর বানাও, পৃথিবী বিখ্যাত শিক্ষা কেন্দ্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ইসমাইল হলেন লেবার, যুগালি। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌখাটের মধ্যে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলি, ইব্রাহিম খালি কবুল করেই শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, পৃথিবী বিখ্যাত যে মার্কাজ, যে শিক্ষা কেন্দ্র বানাইছো সেটার নাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম যত পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া শেষ, সব পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস। এবার পুরস্কার দেওয়ার পালা। মান তো কি আমার না হে, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস সামুজিরের একটাই বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘরের নাম রাখছো বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, এখান থেকে শিক্ষা তামাম পৃথিবীতে ছড়ায় পড়বে। এখানকার শিক্ষা যারা গ্রহণ করবে তারা জান্নাতবাসী হবে, তারা সিরাত মুস্তাকিম পাবে। এই শিক্ষার জন্য তো একজন শিক্ষকের দরকার, একজন প্রিন্সিপালের দরকার। আল্লাহ প্রিন্সিপাল আর শিক্ষক হিসাবে তোমার হাবিবকে চায়। বাংলা বেশি জুড়ে করে বাইরের লোকে শুনে, কারে চাই? হাবিব কয়জন? বানাইছে একটা। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছে শিক্ষা কেন্দ্র বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষক পাইলাম, শিক্ষা কেন্দ্র পাইলাম, এখন সিলেবাস। কিছুদিন আগে শুনলাম একজন বক্তা, সেলিব্রিটি বক্তা, জেলখানার ভিতরে আমাদের হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি তার মিজান কিতাব পড়াইতো। মিজান কিতাব পড়াইতো, কিচ্ছু জানে না। সে বলছে কওমি মাদ্রাসার সিলেবাসে ত্রুটির কারণে, দোষের কারণে যোগ্য লোক তৈরি হয় না। নাউজুবিল্লাহ যারা কইছেন না, হেরা জানি কোন দলের, আল্লাহই জানে। যে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের আকাবের যারা ছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের ছাত্রদের মধ্যে এমন যোগ্য ব্যক্তি আছে যার একজনের উপমা তোমাদের সদ্য গোষ্ঠীকেও দেখাইতে পারবে না। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সহি আল্লাহর নবীর দান দান শহীদ করার দিন আমরা ধরে রেখেছি। ঠিক না বলেন? ইসলামের ব্যাপারে যে কোনো প্রশ্ন আসলে জবাব দিবে কওমি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম জবাব দিবে। ঠিক না? ঠিক। আমাদের সামনে ইসলাম নিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি কেউ যদি দেখায়, সহ্য করা হবে না এবং সাথে সাথে তার জবাব দিতে আমরা প্রস্তুত। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস এই দেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস শামসুল হক ফরিদপুরি তৈরি করে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আল্লাহ পাকের আরশ থেকে মঞ্জুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এটা এই চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম সেক্টর স্যারোটাই মঞ্জুর, তবে শুনে রাখো তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। সিলেবাস কি? পাঠ্য
কালামুল্লাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, উস্তাদ পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, পাঠ্য পাইলাম কালামুল্লাহ, ছাত্রর কোনো দরকার নেই। ছাত্র দরকার আছে? ছাত্র দরকার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো পৃথিবীবাসী, ছাত্র আমি আল্লাহ পাক নিয়োগ দিয়েছি, ভর্তি আমি করেছি, ফরম আমি কাটাইছি, আমি তাদেরকে নির্বাচন করেছি। তার কারণ হলো লালন পালন করেছেন আবু তালেব, তাকে নির্বাচন করি নাই। আবু জেহেল নির্বাচন করি নাই, আবুল হাব নির্বাচন করি নাই। বংশের মানুষগুলোকে বাদ দিয়েছি। যখন ছাত্রর প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে ধরে নিয়ে আসছি, পারস্য থেকে সালমানকে ধরে নিয়ে আসছি, হাফসের থেকে বেলালকে ধরে নিয়ে আসছি। জায়গার থেকে যাদের প্রয়োজন হবে ওইরকম ছাত্র আমি আল্লাহ পাক নিয়ে আসছি। এবার ছাত্র কারা আমার আল্লাহ পাক ঘোষণা করেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আস্তে আস্তে, ছাত্রকে জোরে 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 বলে, ছাত্রকে হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? সাহাবায়ে কেরাম আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। আল্লাহ পাক ঘোষণা করেছেন ছাত্র হলো হিজবুল্লাহ। এবার আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, সাজিয়ারা মাদ্রাসায় দাওরায়ে হাদিসে শাইখুল হাদিস পড়ায়, মুহাদ্দিসে পড়ায়, মেশকাত শরীফ পড়ায় মুহাদ্দিস, তারপরে জালালাইন শরীফ পড়ায় মুহাদ্দিস মুফাসসির। কিন্তু যারা পড়াইতেছে পরীক্ষা যখন আসে তারাই কি পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? বলেন বলেন বলেন। যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় নাকি পরীক্ষা যখন দিতে হয় পরীক্ষার সময় আসে বোর্ডের থেকে তখন যোগ্য ব্যক্তিকে পরীক্ষার জন্য পাঠানো হয়? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ছাত্র নিয়োগ করেছি আমি, ছাত্র তাদেরকে যোগদান করাইছি আমি, ছাত্র আমি ব্যবস্থা করেছি, নাম রাখছি হিজবুল্লাহ। যখন পরীক্ষা নেওয়ার সময় আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন পৃথিবীবাসীর জন্য, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহর নামটা আস্তে করেন, মাইছেন শুনলে শরম। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন, এক একজন করে পরীক্ষা নিয়েছেন। কেমন করে পরীক্ষা নিয়েছেন? বলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরীক্ষা নিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলছে, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তখন তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা সেই যুদ্ধের মধ্যে নাই। আমার আল্লাহ বলেন, ছাত্র হলো হিজবুল্লাহ। আমি যাদের ভর্তি করেছি, আমি যাদেরকে আমার হাবিবুল্লাহ শিক্ষকের জন্য নিয়োগ দিয়েছি, ওই সমস্ত ছাত্রদের পরীক্ষা আমি নিয়েছি। পরীক্ষা নিতে যায় দেখছি তারা তাদের রাসূলের সামনে দাঁড়ায় বলছে, পেটে ভাত নাই, হাতে অস্ত্র নাই, আমাদের কাছে কোনো সম্পদ নাই, কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই আমরা এইভাবে করব যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকে। আপনার ডাইনে বামে পেছনে লড়াই করতেই থাকবো। আল্লাহ বলেন, তাদের পরীক্ষা আমি নিয়েছি। এবার সাজিয়ারা মাদ্রাসায় যারা পরীক্ষা দেয় তারা কোনো সার্টিফিকেট পায় না তো? আপনাদের এখানে কলেজে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পায় না? সার্টিফিকেট পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছেন। রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট সার্টিফিকেট চলবে কতদিন? এবার বলেন, সাহাবায়ে কেরামের নামটা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহ, কথা কয় না, রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে হাসান রাদিয়াল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহ, হযরতে তলহা রাদিয়াল্লাহ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ। আর সাহাবীর নাম শোনা মাত্র কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহ। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, হুজুর বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। আমি পরিষ্কার ভাষায় মুহাদ্দিসিনে কেরামকে সামনে নিয়ে আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এইখানে মৌলানা আব্দুল খালেক সাহেব, আপনাদের এইখানে মৌলানা মুশতাক সাহেব, ওনারা আল্লাহর নবীর নামাজ পড়তে দেখছে তো? মাহবুব সাহেব রহমতুল্লাহ উনি বোধ দেখছিল যে
আপনাদের এখানে খুলনার দারুল উলুমের মুশতাক সাহেব তো দেখছেই, জি আপনারা কেউ দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, দেখছে কে বলেন? সবাই করেন, কে দেখছে? কে দেখছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুইছে, দেখছে সাহাবী। হুজুর কুলি করছে, দেখছে সাহাবী। হুজুর নাকে পানি দিছে, দেখছে সাহাবী। হুজুর মুখ ধুইছে, দেখছে সাহাবী। হুজুর হাত ধুইছে, দেখছে সাহাবী। হুজুর আঙ্গুল খিলাল করেছেন, দেখছে সাহাবী। হুজুর মাথা মুছে করেছেন, দেখছে সাহাবী। হুজুর কান মুছে করেছেন, দেখছে সাহাবী। হুজুর মিসওয়াক করেছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আযানের কথা বলেছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব দিয়েছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আদায় করেছেন, দেখছে সাহাবী। রাসূল নামাজে দাঁড়াইছেন, দেখছে সাহাবী। হুজুর মসজিদে প্রবেশ করেছেন, দেখছে সাহাবী। হুজুর দোয়া করছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করছেন, দেখছে সাহাবী। রাসূল সিজদায় গেছেন, দেখছে সাহাবী। রাসূল উঠে দাঁড়াইছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যাবতীয় সব কিছু দেখেছেন সাহাবী। কে দেখছেন? কে দেখছেন? সাহাবী। এবার জিজ্ঞেস করতে চাই, হুজুর ইমাম না মুক্তাদি? রাসূল ইমাম না মুক্তাদি? মুক্তাদি কে? রাসূল যখন নামাজ পড়াইছেন তখন মুক্তাদি কে? মুক্তাদি কে? পরিষ্কার ভাষায় বলতে চাই, ও আমার ভাইরা, মসজিদে নামাজ পড়তে যাবেন, একজন হবে ইমাম, বাকি সব হবে মুক্তাদি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, মুক্তাদি হলেন সাহাবায়ে কেরাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাইলে রাসূল ইমামতি করে নামাজ পড়াইছেন, দেখছেন সাহাবী। আমাদের নামাজ হবে সাহাবায়ে কেরামের মতো নামাজ। আমাদের নামাজ কি ইমামের নামাজ না মুক্তাদির নামাজ? আমাদের নামাজ হলো মুক্তাদির নামাজ। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানদের জন্য যে মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা ভালো করে শুনে রেখেন। আমার কথা এখানেই শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি হলেন আল্লাহ পাকের খলিলুল্লাহ। তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরের নাম হলো বাইতুল্লাহ। এবার ঘরের শিক্ষক হিসেবে যিনি আগমন করেছেন, তার নাম হলো হাবিবুল্লাহ। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? সিলেবাস যেটা আসছেন সেটার নাম হলো কালামুল্লাহ। ছাত্র করেছেন আল্লাহ পাক হিজবুল্লাহ। ছাত্রদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন তাদের রাদিয়াল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদের উপর রাজি। এখন আমি যাদের উপর রাজি, তাদের ব্যাপারে বিশ্ববাসীদের জন্য মেসেজটা ভালো করে শুনে রাখো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছি, জান্নাতের সামান তৈরি করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইছি। এখন তুমি যদি জান্নাতে যাইতে চাও, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও, হেদায়েতের রাস্তা যদি পাইতে চাও, প্রত্যেক রাকাতের মধ্যে নামাজে তুমি যখন দাঁড়ায় পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন, হেদায়েত যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো? কার মতো? এবার যদি আপনারা ইজাজত দেন তাহলে শেষ কথাটা কইতাম, বলবো? রাগ করবেন না তো? কেউ রাগ করবেন না তো? খুব ভালো করে বুঝেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ। ঘরের প্রিন্সিপাল শিক্ষক হলেন হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ। এরপরে ছাত্র আসছে হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। আজকের বিশ্ব বাংলাদেশের খুলনার সাজিয়ারার মুসলমানদের কাছে মেসেজ, তাদেরকে যদি সত্যের মাপকাঠি হিসাবে মানো, তাদেরকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করো, তোমরা হবা রহমতুল্লাহ। কি হবে? কি হবে? রহমতুল্লাহ। না মানলে লানতুল্লাহ। কথা আসতে বলবেন না। যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদেরকে যারা আদর্শ মানবে, তাদের অনুসরণ অনুকরণ যারা করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না করবে তারা লানতুল্লাহ। মানলে আমার সাথে বলবেন, শামসুল হক ফরিদপুরি, হ্যাঁ, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ, পীর জি হুজুর রহমতুল্লাহ, আথার আলী রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাশিমি রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ, কহটাঙ্গের আব্দুল আজিজ রহমতুল্লাহ, আব্দুল মান্নান রহমতুল্লাহ, মাওলানা মাহবুব রহমতুল্লাহ। একদিন চলবে,
কতদিন চলবে? মানলে রহমতুল্লাহ, না মানলে লানতুল্লাহ। পূজা মণ্ডপে যায় কইব পূজার রোজা, কথা কয় না, পূজার রোজা। আবার পূজা মণ্ডপে যায় হাত জোড়াত করে তাদেরকে নমস্কার করবে, আবার শুকরিয়া আদায় করবে তোমাদের এখানে আসতে পারছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আবার বলবে মোহাম্মদ, ঈসা, মুসা, আমার ঘরে সন্তান হলে নাম রাখবো, আর যদি তোমাদের ঘরে সন্তান হয় তোমরা নাম রাখবা কৃষ্ণ আর বিষ্ণু। কৃষ্ণ বিষ্ণু, মোহাম্মদ, ঈসা, মুসা একই শান্তির দূত। দেখেন ডায়রি মামে থাকে নাউজুবিল্লাহ না কই রয়েছে কিনা, জোরে কন, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পৃথিবীর যে কোনো দেশ থেকে নিরাপদে এখানে বসবাস করছে, নিরাপদে পূজা করছে, নিরাপদে আছে, শত শত বৎসর যাবত আছে, নিরাপদে থাকবে, এইটা তাদের নাগরিক সুবিধা। কিন্তু আমার ধর্মের কোনো কার্যক্রমের সাথে তাদের মিল হবে না, তাদের সাথে আমাদেরও মিল হবে না, ঠিক কিনা বলেন? তাদের পূজাকে আমি সমর্থন করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমাদের কাছে আমানত রেখেছেন। সুতরাং শেষ কথা আপনাদেরকে বলবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে রক্ষা করার জন্য এই সাজিয়ারা মাদ্রাসা এক একজন মেহনত করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আজকে মুস্তাক সাহেব উনি এই সমস্ত আজাদ কেরামকে নিয়ে তারা মেহনত করতেছে। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের এখানে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়েছে এমন লোক নাই? আছে। তাদের হাত কয়টা? তার হাতে আঙ্গুল কয়টা? আপনি যদি কোটিপতি হয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করে, উনি কি পারত না? কথা আসতে বলেন কেন? আজকে যারা সিএনজি চালায়, অটো চালায়, তারা যদি মাসে 30,000 টাকা রুজি করতে পারে, এই হুজুরা 30,000 টাকা রুজি করতে পারতো, কোনো সমস্যা ছিল না। তোমরা যারা 900 করো, ABCD পড়ে, তোমাদের 900 আমাদের 1 ঘন্টার কাজ। কিন্তু আমরা সেইগুলি করি না। জীবনটাকে মাদ্রাসায় কাটাই দিলাম, জীবনটাকে মসজিদে কাটাই দিলাম, জীবনটাকে ইলমি দ্বীনের খেদমতের জন্য কাটাই দিলাম। কি জন্য কাটাইছি শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। মডার্ন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, বিলাত ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। যেই ইসলাম মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নাত কায়েম করতে পারে না, সেই ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। বাংলাদেশের জমিনে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমানেরা 24 বিপ্লব হয়েছে, জগদ্দল পাথর মাথার উপর থেকে বিতাড়িত হয়েছে। সামনে মদিনার ইসলাম কায়েম করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে আবার যদি রাস্তায় নামতে হয়, কে কে নামতে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।